গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন একটু ভালো আছি বন্ধুরা। সকালে এমন অবস্থা হয়েছিল, আমি ভাবিনি আবারও তোমাদের সামনে এসে আমি আবার কথা বলতে পারবো বা আজকে যে আমি ভিডিও দিতে পারবো, এটাও আমি সকালে ভাবিনি। তার আগে তোমাদের টাইমটা দেখাই। দেখতে পেলে বন্ধুরা, এখন বাজে সকাল 11:35। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখো, বিছানা তুলিনি। ঘরের অবস্থাটা দেখো বন্ধুরা, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিচ্ছু করিনি বন্ধুরা, ব্রাশ করিনি, এমনকি ঘরটাও ঝাড় দিইনি আমি। তাহলে তোমরা ভাবছো এই 11:30 পর্যন্ত আমি কি করেছি? ব্যথায় ছটপট করেছি বন্ধুরা। তোমরা সবাই জানো মেয়েদের একটা প্রবলেম থাকে, পিরিয়ডস প্রবলেম। তো এত কষ্ট হচ্ছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এবার অনেকে ভাবতে পারো আমি এগুলো কেন শেয়ার করছি। তো তোমরা তো আমার পরিবারেরই একজন, বলো আমি যখন আমার সুখটা শেয়ার করব, কষ্টটা কেন ভাগ করে নেব না? বাইরেটা দেখবে বন্ধুরা, দেখো, দেখতে পাচ্ছ বিছানার অবস্থা, সোফাটা দেখো বন্ধুরা, দেখো। ছেলে আমি সকাল থেকে কেউ কিচ্ছু খাইনি, খাবো কী করে বন্ধুরা? আমি বিছানা থেকে পর্যন্ত উঠতে পারছিলাম না, ব্যথায় ছটফট করছিলাম। ও শুধু একটা কেক খেয়েছে, একটু বাদাম, একটু জল খেয়েছে, এই রয়েছে এইভাবে। তো দেখো ইন্ট্রোটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর কি করে আমি সুস্থ হলাম, কত কষ্ট ছিল, আমি সবটা তোমাদেরকে বলবো। তার আগে বন্ধুরা, ভীষণ দেখতেই পাচ্ছ আমাকে কেমন দেখাচ্ছে, একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। কেউ স্কিপ করবে না বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, এসে একটু সিঁদুর পরে নিচ্ছি, অসুস্থতার জন্য মুখের যে অবস্থা। তো বন্ধুরা, একা সংসারে থাকলে, বিপদে পড়লে বা শরীর খারাপ হলে ঠিক কতটা কষ্ট যে হয় সেটা আজকে আমি ফেস করেছি। আমার আজকে যে অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা, কি বলবো। 12টা বাজতে চললো, আমার ছেলেটা কিচ্ছু খায়নি, 2 টুকরো কেক ছাড়া। আজকে যদি আমার মায়ের সঙ্গে বা আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমি থাকতাম, বা তারা যদি আমার কাছে থাকতো, তাহলে আমার ছেলেটাকে অন্তত কেউ একটু ভাত করে খাওয়াতে পারতো। আমি তো কষ্টে ব্যথায় ছটফট করছি, আমার খিদে ঘুম কিছুই নেই, কিন্তু ছেলেটা সে তখন থেকে সকাল থেকে জাস্ট কেক খেয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে এই কষ্টটা না আমি মা হয়ে দেখতে পাচ্ছিলাম না বন্ধুরা। আমি ভয়েস ওভার দিতে গেলেও আমার এখন কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ব্যথার সমস্যাটা না সারা বছরে হয় না, সব সময় হয় না, মাঝে মাঝে হয়। আর আজকে এমন একটা দিন, তোমরা জানো কালকে তোমাদের দাদাভাই আমার শাশুড়ি মায়ের গ্রামের বাড়িতে গেছে। তো আমি একদম একা সকালবেলা ঘরের মধ্যে ব্যথায় কষ্ট পাচ্ছি। তো আমার মাথায় আসছে না যে আমি কী করবো, ঘরে মেডিসিনও ছিল না। এবার হঠাৎ আমার মনে এলো যে আমার একটা ভাগ্নির কথা, যে তোমাদের দাদাভাইকে মামা বলে ডাকে, নিজের না হলেও ও আজ যা করেছে আমার নিজের কেউ হলেও এতটা করতো না। ওর কথা না বললে আমার অনেক বড় অন্যায় হবে। ও টিউশনি পড়াচ্ছিল বন্ধুরা বাচ্চাদেরকে, সেই পড়ানো রেখে মানে আমি ফোন করাতেই আমার একটা কলে ও নাইটি পরা অবস্থায় ছিল। তো নাইটি পরেই ও মোটামুটি আমার এক ডাকেই কিন্তু চলে এসছে ওষুধ নিয়ে। তারপর ও কিছুক্ষণ ছিল, ওষুধটা খাইয়ে দিল। তার 1-1.5 ঘন্টা পর মোটামুটি আমার একটু বেটার ফিল লাগছিল। তারপরে গিয়ে আমি ওই যে তোমাদের সামনে আসলাম, কথা বলতে পারলাম। তো ও আজকে মেডিসিন না এনে দিলে জানি না কি হতো। এক তো ব্যথা বন্ধুরা, দ্বিতীয়ত বমি, লাস্টে শ্বাসকষ্ট মতো হচ্ছিল। তো যাই হোক, এখন আমি ঠিক আছি। আর এদিকে দেখো ছেলে খেলা করছে, তোমাদেরকে খেলার জিনিসগুলো কিন্তু ও একটু একটু করে দেখাচ্ছে। তো ও খেলার জিনিসগুলো নিয়ে খেলছে, ওদিকে আমার রান্না হচ্ছে বন্ধুরা। ভাত বসিয়ে দিয়ে এসছি। তো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়ে দেখো এসছি ঘরে। আর তোজোলাল ঘরের অবস্থাটা কি করেছে একটু আগে তোমরা দেখলে না, আমি বিছানা গোছালাম, তার মধ্যে দেখো কি করেছে, একদম অগোছালো করে রেখেছে। তবুও তো ভালো, বলো ও খেলুক অন্তত। ও খেললে তাও আমাকে একটু কম ডিস্টার্ব করবে, কারণ কিচ্ছু কাজকর্ম হয়নি, করতে হবে সমস্তটা। তো ওর তো তারপরে দেখো বাইরের খাটটা একটু ঝাড়তে এলাম। এখানে রাতে কেউ ঘুমায় না, দিনের বেলা একটু শোয়া বসা হয়, এর জন্য আর কি। তো বন্ধুরা, কাজ করতে করতে একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। একেতে তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তার উপর সকালবেলা অসুস্থতার কারণে বমি টমি করে শরীর খুব ক্লান্ত। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি সমস্তটা ভয়েস ওভার দিয়ে দেবো। তো আগে খাওয়া দাওয়া করে নিই, এরকম ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, খাওয়া দাওয়া করে দেখি আবার কখন তোমাদের সামনে আসি। তো চলো, একদম কথা বলতে ভালো লাগছে না, পরে ভয়েস ওভার দিয়ে দেবো।
শরীরটা এতটা দুর্বল লাগছে বন্ধুরা, ভেবেছিলাম আর যতটুকু কাজ না করলে নয় ততটুকুই করব। তো তার মধ্যে জামা কাপড়গুলো কাচিনি, আর কাচার ইচ্ছা করছে না। আর এই যে ঘরটা মুছছি না, এটাও করতাম না, কিন্তু ওই যে বললাম না সকালে ঘরে বমি করেছিলাম, তো ভালো লাগলো না না মুছে থাকতে। তো ওই জন্য ঘরটা মুছতে মুছতে আবার এদিকে দেখো কি পরিমাণ বৃষ্টি চলে এলো, তার জন্য তাড়াতাড়ি করে আবার জানলা বন্ধ করতে এলাম। তো তারপরে বাকি ওই সাইডটাও মুছে নেব, সেটা তোমাদের সাথে আর শেয়ার করছি না। তো তারপরে ওদিকে বন্ধুরা আমার ভাত প্রায় হয়ে গেছে, কারণ আর থাকতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি আমার আর ছেলের জন্য। আর বেশি কিছু করার কোনো ইচ্ছা ছিল না বন্ধুরা, কারণ শরীর দিচ্ছে না। তো ভাবলাম আলু সেদ্ধ দিয়ে দিই, আর তাই আলু সেদ্ধটা একটু শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি, কারণ আলু সেদ্ধ আর ভাত এটাই আপাতত তো খাই। বলে না নাই মামার থেকে কানা মামা ভালো, তো আমার এটাই এখন অনেক। তো তোজো খিদের জন্য অনেকক্ষণ থেকে ভাত খাবো করছিল, আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে। চলো বন্ধুরা আর কথা বলবো না, এখন খাওয়া দাওয়া করে আবার রেস্ট নিয়ে পরে তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে তোমরা তো তখন দেখলে আলু সিদ্ধ ভাত করেছিলাম। তো আলু সিদ্ধ ভাত রান্না করে তোজো আর আমি খেয়ে একটু ওর সঙ্গে খেলা করছিলাম। তখন দেখলে না ওই যে খাটের ওপর যে খেলনাগুলো নিয়ে ও খেলছিল, তাই না বাবা? সেই সব নিয়ে ওর সাথে একটু খেলাধুলা করলাম। এখন প্রায় 3টে বাজতে চললো, তোমাদের দাদাভাই আসছে, আর ও তো আজকে খাবার দাবার নিয়েই আসবে, তোমরা তো জানো। তো শুধু ভাত করেছিলাম আর আলু সিদ্ধটা আমরা খেয়ে নিয়েছি, আর ভাত আছে, আর যা তরকারি নিয়ে আসবে। ওই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, এই তো যে হাই করছে। আমি আর তো যে জানলার কাছে অপেক্ষা করছি, আর তোমাদের দাদাভাই চলে এসেছে। তো চলো বন্ধুরা আবার পরে দেখা হবে, দাদাভাই কী কী নিয়ে আসলো সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ তো যে জানলার কাছে বসে বসে বাবার জন্য অপেক্ষা করছিল, আর তো যে ওর বাবা চলে এসেছে না বাবা। তো বন্ধুরা মানে দাদাভাই চলে এসছে, তখন তোমাদেরকে বললাম ও এখন এসে গেছে বাথরুমে ফ্রেশ হতে। আর কি কি নিয়ে এসছে দেখো, এটার মধ্যে খাবার, এটার মধ্যে খাবার, এটার মধ্যে খাবার। আর এই দেখো বন্ধুরা আমাদের গাছের পেঁপে মা পাঠিয়েছে, মানে শাশুড়ি মা। আর এই দেখো 2 লিটার দুধ দিয়েছে, মানে অন্যদিন বড় 2 লিটারের বোতলে দেয়, আজকে বোধহয় ছিল না তাই 1 লিটারের বোতলে দিয়েছে। তো এগুলোতে কি কি আছে সেগুলো তো তোমাদেরকে দেখাবো। তোমাদের দাদাভাই যেদিনই যায় গ্রামের বাড়িতে, মানে আমাদের শ্বশুর বাড়িতে, মা সেদিনই খাবার পাঠায়। বাট আজকে খাবার পাঠিয়ে যে আমার কী উপকার হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, কারণ রান্না করার মতন আজকে শক্তি বা ইচ্ছা কোনোটাই আমার আজকে ছিল না। তো রুই মাছের ঝাল আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ, আর এনেছে দেখো বন্ধুরা এবছরে প্রথম খাবো তালের বড়া আর তেলের পিঠে। এগুলো মাপ করে পাঠিয়েছে আমাদের সবার জন্য, মানে আমার তোজোর তোমাদের দাদাভাই এগুলো পাঠিয়েছে। আর ওই টিফিন বক্সটায় আছে কিন্তু ওলের ডাঁটার চচ্চড়ি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, করে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসছি। ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সন্ধ্যাবেলা চলে এলাম। তোজো দেখো ঘুম থেকে উঠেছে, আর আমি এখনও বিছানাটা এখনও গুছিয়ে পারিনি। তো গুছাবো, তার আগে চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই। এই দেখো কোথায় নিয়ে এলাম, আমার ঠাকুর ঘরে। তো যেহেতু আমি আজকে সন্ধ্যা দিতে পারবো না ঠাকুরকে, তো আমার তোজো শোনা বসে পড়েছে সন্ধ্যা দিতে, দেখতেই পাচ্ছ তোমরা। ওই দেখো ঠাকুর ঘরে বসে পড়েছে। ও কি করে আজকে সন্ধ্যা দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। দেখতেই পেলে তোজো সন্ধ্যা দেওয়া মোটামুটি কমপ্লিট হলো, আরতি করাও শেষ হলো। তোজো এবার কি করবে? বাবা দেখেছো বন্ধুরা, ও প্রদীপের তাপ নিয়ে আমার মাথায় গুলি দিল। রোজ যেটা আমি ওকে করি, ও
ও এটা আজকে আমাকে করলো, মানে আমি সন্ধ্যা দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিই প্রদীপের তাপ, সেটা আমাকে দিল। বাবা আমার ছেলে কত বড় হয়ে গেছে, আমি তো এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি। আমায় বিদ্যা দিও, বুদ্ধি দিও, জ্ঞান দিও, শক্তি দিও, ধৈর্য দিও, আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি সেই আশীর্বাদ দিও। তুমিও ভালো থেকো, আমাকেও ভালো রেখো। চলো উঠো। তো বন্ধুরা, তোজবাবুর সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পারলে। তো তোজবাবু, তোমার সন্ধ্যা দিয়ে কেমন লেগেছে? ভালোই লেগেছে। ঠাকুরকে তুমি কি কি বলেছো? আমার সবারে বিদ্যা দাও যায় বলে। তাই সবাইকে ঠাকুর বিদ্যা দেবে, হ্যাঁ। যাতে সবাই মন দিয়ে পড়াশোনা করতে পারে। হ্যাঁ। তো চলো বন্ধুরা, তোজবাবু সন্ধ্যা দেওয়া শেষ, এবার তোজবাবু পড়াশোনা করবে কি তোজবাবু, তাই তো? এইটাই কি? তো এখন ওর পড়াশোনা করার সময়। হ্যাঁ, তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওতে আর কিছুই দেখানোর নেই, এখানেই ভিডিওটা শেষ করছি। আজকে সারাদিন তো দেখলে কিভাবে কাটলো, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো। শুভরাত্রি বলো। উপরাত্রি।